আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি আমি ফাবলিহা বুশরা। শুরুতেই চলুন দেখে নিই ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। যে দেশ পৃথিবীকে নেতৃত্ব দেবে সেই ভাষার প্রতি সবাই ঝুঁকবে বললেন প্রধান উপদেষ্টা। ২১-এর চেতনায় সবাইকে উজ্জীবিত হওয়ার আহ্বান। শ্রদ্ধা ভালোবাসায় ৫২ ভাষা শহীদদের স্মরণ। কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও সব স্তরের মানুষের শ্রদ্ধা। সংস্কারের কথা বলে নির্বাচন দেরি করা ঠিক হবে না বলছে বিএনপি। জাতীয় নির্বাচনের মাধ্যমেই গণতন্ত্র ফিরে আসবে মন্তব্য। ফ্যাসিবাদীদের তাড়ানো হলেও দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়নি মনে করে জামায়াতে ইসলামী। একটি গোষ্ঠী ক্ষমতায় যাওয়ার জন্য মরিয়া দাবি। এবং ভারতের সাথে ম্যাচে বাংলাদেশের ইনিংসে ৩০ থেকে ৪০ রান কম ওঠায় সেঞ্চুরিয়ান হৃদয়ে রাখে পরের ২ ম্যাচ জয়ের লক্ষ্য। Primacy inbuilt. German technology, Bangladesh's first Thermix rod, Salam Steel Thermax. সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। বিস্তারিত সংবাদের শুরুতেই থাকছে ভাষার মাস ফেব্রুয়ারি। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, যে দেশ পৃথিবীকে নেতৃত্ব দেবে সে দেশের ভাষার দিকে সবাই ঝুঁকবে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে তিনি আরও বলেন, জাতি এগোলে ভাষাও এগোয়। চকর মালিথার রিপোর্ট। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের ৪ দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধনী মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রফেসর সিরাজুল ইসলাম চৌধুরী। মাতৃভাষা আসলে মানুষের মানবিক সত্তারই জন্মগত অংশ। তাই দেখা যায় ধর্মান্তরিত হওয়াটা কষ্টসাধ্য বটে, কিন্তু ভাষান্তরিত হওয়াটা কঠিনতর। ধর্ম বদলালেও ভাষা বদলায় না। অনুষ্ঠানে লিঙ্গুইস্টিক অলিম্পিয়াড বিজয়ীদের সনদ প্রদান এবং আন্তর্জাতিক মাতৃভাষা জাতীয় ও আন্তর্জাতিক পদক প্রদান করা হয়। পুরস্কার প্রাপ্তদের সাথে ফটো সেশনের এক পর্যায়ে প্রধান উপদেষ্টা নিজে মাইক্রোফোন হাতে শিশুদের প্রতিক্রিয়া জানতে চান। মনে হলো যে তারা দুঃখ নিয়ে গেল, সেজন্য বললাম যে আবার আসো, তোমাদের ভাষায় বলে যাও। ভাষা আমার মায়ের মতো আপন। Спасибо, уважаемый главный советник. Спасибо. অতিথিদের বক্তৃতার পর প্রধান উপদেষ্টা বলেন, ২১-এর চেতনা আমাদের জীবনে অপরিসীম। জাতির মুক্তি সংগ্রামের ইতিহাসে ভাষা আন্দোলনের গুরুত্ব অপরিসীম। এই আন্দোলনের মধ্য দিয়ে একটা অসাম্প্রদায়িক গণতান্ত্রিক ভাষাভিত্তিক জাতিসত্তা গঠনের ভিত রচিত হয়েছে। জাতির উন্নয়নের সাথে ভাষার প্রভাব আছে বলে উল্লেখ করেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস। যে দেশ পৃথিবীতে নেতৃত্ব দেবে, পৃথিবী সে দেশের ভাষার দিকে ঝুঁকে পড়বে, এটাই নিয়ম। যে দেশের কিছু দেবার নেই, সে দেশের ভাষাতেও পৃথিবীর আগ্রহ নেই। জাতি এগুলে ভাষা এগোয়, ভাষার সম্মান বাড়ে। ২১-এর চেতনায় উজ্জীবিত হওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। রাজধানীর খিলগাঁওয়ে তালতলা মার্কেটের পাশে একটি মিলে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের 10টি ইউনিট কাজ করে। শুক্রবার সন্ধ্যার দিকে অগ্নিকাণ্ডের তথ্য জানায় ফায়ার সার্ভিস। প্রথমে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট কাজ শুরু করে, কিন্তু আগুন সমিল থেকে পাশের একটি গ্যারেজে ছড়িয়ে পড়ে। গ্যারেজে থাকা বিভিন্ন গাড়িতে আগুন লাগে এবং সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন ছড়িয়ে পড়তে থাকে।
পরে ইউনিট বাড়িয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয় বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। ভাষার মর্যাদা ও ন্যায্য অধিকারের জন্য জীবন বাজি রেখে পাকিস্তানি শাসকের চোখ রাঙানি উপেক্ষা করে বুকের রক্ত বিলিয়েছিলেন যারা, পুরো জাতি শ্রদ্ধায় স্মরণ করছে সেই বীর শহীদদের। ২১-এর প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। মোস্তফা মল্লিকের রিপোর্ট। ২১-এর প্রথম প্রহরে স্মৃতির মিনার, চারদিকে জোরদার নিরাপত্তা ব্যবস্থা। ভাষার জন্য লড়াই করা শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে ঘড়ির কাঁটা ১২টা স্পর্শ করার আগেই শহীদ মিনার অভিমুখে রাষ্ট্রের নেতৃত্বে থাকা ব্যক্তিত্বরা। ঠিক ১২টায় কেন্দ্রীয় শহীদ মিনারে আসেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। ১২টা ২ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানান তিনি। এরপর কেন্দ্রীয় শহীদ মিনারে আসেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। তাকে স্বাগত জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান। পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস। ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে নীরবে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন তিনি। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদনের পরে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য, বিভিন্ন দেশের কূটনীতিকেরা, প্রধান নির্বাচন কমিশনার, সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর প্রধান পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় পরিবার শ্রদ্ধা জানান। আমাদের ৫২ থেকে ৭১ হয়ে ২৪ এই যে পরম্পরা, স্বাধিকার আন্দোলন এবং জাতির প্রয়োজনে আমরা যে ঐক্যবদ্ধ হয়ে একসাথে দাঁড়াতে পারি, বারবার ঐতিহাসিকভাবে বাঙালি জাতি তা প্রমাণ করেছে। বৈষম্যহীন সমাজ ব্যবস্থা গড়ে তোলার জন্য এই দেশ স্বাধীন হয়েছিল, লক্ষ লক্ষ মানুষ তাদের জীবন দিয়েছে। সেই বৈষম্যহীন সমাজ গড়ার জন্য আমাদেরকে চেষ্টা চালিয়ে যেতে হবে। প্রধান উপদেষ্টা ও রাষ্ট্রপতি শহীদ মিনার এলাকা থেকে চলে যাওয়ার পর সর্বসাধারণের জন্য খুলে দেয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনার। ২১শে ফেব্রুয়ারি আত্মপরিচয়ের স্মারক। ২১শে ফেব্রুয়ারি হচ্ছে স্বাধিকার চেতনার প্রাণ প্রবাহ। ১৯৫২ সালের এই ফেব্রুয়ারি মাসেই রাষ্ট্রভাষা প্রশ্নে পাকিস্তান সরকারের অন্যায় আবদারের কাছে নতি স্বীকার না করে ছাত্র জনতা রাস্তায় নেমেছিল। যখনই একটি দেশের, একটি রাষ্ট্রকে চেপে ধরে স্বৈরাচারের শাসন, অবিচার, ঠিক তখনই ছাত্ররা তা রুখে দিয়ে বারবার ইতিহাসের সাক্ষী হয়ে যায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মোস্তফা মল্লিক, চ্যানেল আই। সংস্কারের কথা বলে নির্বাচন বিলম্ব করা ঠিক হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, জাতীয় নির্বাচনের মাধ্যমে দেশে প্রকৃত গণতন্ত্র ফিরে আসবে। এ সময় দ্রুত নির্বাচন দেওয়ার দাবিও জানান তিনি। সাদি মাহমুদের রিপোর্ট। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে হাতে ফুল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে মানুষের ঢল। শ্রদ্ধা জানায় ছাত্রদল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বিভিন্ন ছাত্র সংগঠন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয়। অবাধ সুষ্ঠু নির্বাচন, একটি ইনক্লুসিভ নির্বাচন, সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন, এটা নিশ্চিত করতে হবে। এটাই সরকারের দায়িত্ব। আগে স্থানীয় সরকার না পরে জাতীয় সংসদ, এই বিতর্কে অন্তর্বর্তীকালীন সরকারের আমার মনে হয় এই বিতর্কে অংশগ্রহণ করা উচিত নয়, বরং এই সরকারকে জনগণের ক্ষমতা জনগণকে ফিরিয়ে দিতে হবে। ধ্বংস হওয়া গণতন্ত্র পুনরুদ্ধারের পাশাপাশি ভোটাধিকার ফিরিয়ে দিতে দ্রুত নির্বাচনের তাগিদ দেন দলটির নেতারা। বাংলাদেশের মাটিতে একটি নিরপেক্ষভাবে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে প্রতিটি সংসদ নির্বাচন হবে,
যেখানে কোনো নির্বাচনের জন্য কোনো রাজনৈতিক দল বা কাউকে কখন আর কোনো আন্দোলন করতে হবে না। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে ফ্যাসিবাদ বিরোধী সকল জনগোষ্ঠী আমরা আগামী দিনে সহ অবস্থান করার মাধ্যমে আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব। সকল ভেদাভেদ ভুলে আমরা একটি সুন্দর বাংলাদেশ এদেশের মানুষকে আমরা উপহার দিতে চাই, যেখানে সকলে মিলে স্বাধীনভাবে তাদের গণতান্ত্রিক অধিকার আদায় করতে পারে। যে কোনো ক্রান্তিকালে ভাষা আন্দোলন এখনো বাঙালির প্রেরণা হয়ে দেখা দেয়। প্রজন্ম থেকে প্রজন্মে এ আন্দোলন জাতির বীরত্বপূর্ণ ঐতিহ্যের পরিচয় তুলে ধরে। সাধারণ মানুষ বলছেন ২১ তাই বাঙালির কাছে চিরপ্রেরণার প্রতীকে পরিণত হয়ে উঠেছে। সাদি মাহমুদ, চ্যানেল আই, কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা। জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশ থেকে ফ্যাসিবাদীদের তাড়ানো হলেও দেশ এখনো ফ্যাসিবাদ মুক্ত হয়নি। ফ্যাসিবাদের মৃত্যু অনিবার্য, তারা যতই ফিরে আসার চেষ্টা করুক প্রতিষ্ঠিত হতে পারবে না। জামায়াতের সিনিয়র নেতারা বলেন, পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশে কল্যাণের রাজনীতি দরকার, যেখানে দুর্নীতি, দখল, চাঁদাবাজি থাকবে না। একটি গোষ্ঠী দেশের প্রয়োজনীয় সংস্কার না করে যেন তেনভাবে ক্ষমতায় যাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে বলেও মন্তব্য করেন জামায়াতের নেতারা। শহীদুল্লাহ রাজুর রিপোর্ট। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে রাজধানীর পল্টনে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। অংশ নেন জামায়াতের সিনিয়র নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবীরা। এরা এক একজন এক একটা জীবন্ত ইতিহাস। ভাষা শহীদরা এক একজন ইতিহাস উল্লেখ করে জামায়াতের আমির বলেন, 52-র শিক্ষা, যেখানে অন্যায় সেখানেই প্রতিবাদ, যেখানেই অন্যায় সেখানেই প্রতিরোধ। এটা যার আমলেই হোক, আমরা সেই প্রতিরোধ করার জন্য অঙ্গীকারবদ্ধ। আশা করব অন্যায়ের বিরুদ্ধে যাদেরই অবস্থান তারাও এগিয়ে আসবেন। সবাই আসলে আমরা মহা খুশি, কেউ না আসলে আমরা একাই দাঁড়িয়ে থাকব। পরে জাতীয় প্রেস ক্লাবে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনায় অংশ নেন জামায়াতে ইসলামীর নেতারা। নতুন বাংলাদেশের দখলদারি, চাঁদাবাজি বন্ধের আহ্বান জানান জামায়াতে ইসলামীর আমির। ঘাটে ঘাটে যে চাঁদাবাজি হয়, এই কাজে যারাই আছেন তাদের কোনো দলও দেখতে চাই না, কোনো গোষ্ঠীও দেখতে চাই না। বিনয়ের সাথে বলি যে এই কাজ বন্ধ করুন, জাতিকে স্বস্তির সাথে বাঁচতে দিন, সামনে এগিয়ে যেতে দিন। আবার যেন ফ্যাসিবাদের নতুন ধারা অধ্যায় তৈরি না হয়, তার থেকে ফিরে আসুন। যতদিন বাংলাদেশ থাকবে, ভাষা শহীদরা জাতির হৃদয়ে বেঁচে থাকবেন উল্লেখ করে ভাষা আন্দোলন সহ দেশের সঠিক ইতিহাস তুলে ধরার আহ্বান জানান জামায়াতে ইসলামীর নেতারা। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের বলেছেন, অত্যাচার, নির্যাতন ও জুলুমের কারণে চরম বৈষম্যে অতিষ্ঠ সাধারণ মানুষ। পরিস্থিতির উত্তরণে বিলম্ব হলে দেশ গৃহযুদ্ধের দিকে যাবে বলেও মন্তব্য করেছেন তিনি। বনানীতে চেয়ারম্যানের কার্যালয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক পার্টির আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। শরীফা কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠানে কো চেয়ারম্যান রুহুল আমিন ভুইয়া, মহাসচিব অ্যাডভোকেট মুজিবুল হক চুন্নু, অ্যাডভোকেট রেজাউল করিম ভুইয়া বক্তব্য রাখেন। বৈষম্যের স্থান কোথায় এসে দাঁড়িয়েছে? এখন যাকে পছন্দ নয় তাকে আমি শত্রুভাবে একটা শত্রুর সেন্টার একটা জায়গায় চিহ্নিত করছি, নিজের ইচ্ছায়। কিছু লোক নিজের ইচ্ছায় তারা রাষ্ট্র হয়ে গেছে, তারা একই সঙ্গে সরকার, সরকারি দল এবং রাষ্ট্র যেমন ছিল এখনও তাই। রাষ্ট্রকে তারা পরিচালনা করছে সরকার এবং সরকারি দল, সব কিছু লোকের হাতে। এবং তারা কাকে বলবে যে তারা ফেসিবাদ বিরোধী, কাকে বলবে ফেসিবাদের দোসর, কাকে বলবে ফেসিবাদ, সেটা তাদের ইচ্ছা। এবং সেই ইচ্ছা তারা জনগণের উপর চাপিয়ে দিচ্ছে এবং তাদের উপর নির্যাতন করছে নির্মমভাবে, বিভিন্নভাবে মানুষকে অত্যাচার করছে। জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক সরওয়ার তুষার বলেছেন, প্রধান উপদেষ্টার সামনে দুটি পথ খোলা, প্রতিশ্রুত সংস্কার শেষে নির্বাচন দিয়ে সফল অথবা ব্যর্থ হওয়া। তবে ব্যর্থ হলে তাকে কেউ মনে রাখে না, কাজেই রাজনীতিকদের কথা অগ্রাহ্য করে অন্তত একটা কাজ করে দেখানোর আহ্বান জানান তিনি। 21শে ফেব্রুয়ারি নিয়ে ওই আলোচনায় শিক্ষার্থীরা বলেন, সংস্কার না করে নির্বাচন দিলে অন্তর্বর্তী সরকার অবৈধ হয়ে যাবে এবং ভবিষ্যতে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। রিজভি নেওয়াজের রিপোর্ট। ভাষা আন্দোলন থেকে 24-এর ছাত্র জনতার অভ্যুত্থান, বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ পুনর্গঠনের ঐতিহাসিকতা শিরোনামে আলোচনা।
জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে বিষয়টি নিয়ে কথা বলেন বৈষম্য বিরোধী আন্দোলন সফল করা শিক্ষার্থীরা। আমরা যখন বলি বাংলাদেশের সংস্কার নিশ্চিত করতে হবে, তখন হচ্ছে অনেকের গাত্রদাহ শুরু হয়। বাংলাদেশের গণমানুষ নাকি কেবলমাত্র ভোট বুঝে, বাংলাদেশের মানুষ নাকি সংস্কার বুঝে না। যেই বাংলাদেশের মানুষ গণঅভ্যুত্থানের সময় এই আওয়ামী ভাষা কোনটা আর গণতান্ত্রিকামী মানুষের ভাষা কোনটা এটা বুঝতে পেরেছে, সেই মানুষ অবশ্যই সংস্কার বুঝে। আমাদের এখানে দীর্ঘ 40 বছর ধরে 50 বছর ধরে এখানকার যারা বিজ্ঞ বর্ষিয়ান হিসাবে যারা রাজনীতিবিদ হিসাবে পরিচয় দেন, তারা আসলে পার্টি করেছেন, পলিটিক্স করেন না। যেন তেন সংস্কারের বিরোধিতা করেন নাগরিক কমিটির নেতারা। আপনার সামনে দুটো অপশন আছে। একটা অপশন হচ্ছে আপনি সফল হবেন, যে সংস্কারের যে ওয়াদা আপনি করেছেন সেই সংস্কার আপনাকে করতে হবে। আপনার সামনে দ্বিতীয় অপশন কি জানেন? আপনি একটা লুজার হবেন। এখন আপনি সিদ্ধান্ত নেন আপনি কোনটা হবেন। আপনি যদি লুজার হন তাহলে আপনার কি ক্ষতি হবে জানেন? আপনি যে ব্যক্তিগতভাবে আপনি যে নোবেল লটারি পেয়েছেন ওইটা হারায় যাবে। জাতীয় নাগরিক কমিটির নেতারা মনে করেন বাংলাকে রাষ্ট্রভাষা না বলে দাপ্তরিক ভাষা বলা উচিত। রোজার আগেই তাদের দল ঘোষণা হবে বলেও জানানো হয় আলোচনায়। রিজভিনা ওয়াজ, চ্যানেল আই, ঢাকা। 21শে ফেব্রুয়ারিতে বইমেলায় ছিল উপচে পড়া ভিড়। লেখক, পাঠক, দর্শনার্থীদের পদচারণায় কানায় কানায় পূর্ণ হয়ে যায় সোহরাওয়ার্দী উদ্যান। বইমেলা থেকে ফিরে জানাচ্ছেন ইফতেখার উদ্দিন। মহান শহীদ দিবস আর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বইমেলার গেট খুলে যায় সকাল 7টায়। দুপুরের পর মেলা প্রাঙ্গণ ভরে ওঠে দর্শনার্থীদের পদচারণায়। দেশের সামগ্রিক যুদ্ধ, মুক্তিযুদ্ধ, স্বাস্থ্য ব্যবস্থা, ভাষা, তারপরে আশা আনন্দ সবকিছু নিয়েই আমি লিখেছি মেঘ বৃষ্টি রোদ। কাব্যগ্রন্থটি আমার একবারে জীবন ঘন একটি লেখা এবং এখানে আমার বাস্তব জীবন একটা প্রতিচ্ছবি। মেলায় অনন্য প্রকাশনীতে পাওয়া যাচ্ছে সাংবাদিক মাহমুদুর রহমানের বই। বাংলাদেশের যারা পলিটিক্যাল সায়েন্স কিংবা আইআর এবং হিস্ট্রি এই তিনটে সাবজেক্টের যারা ছাত্রছাত্রী, তাদের জন্য এটা একটা রেফারেন্স বই হতে পারে। তো তারা পড়ে হয়তো বইটা মজা পাবে। বইটা যদিও খুব সিরিয়াস, তো আমি চেষ্টা করেছি গল্পের মতো করে বর্ণনা করতে। মাথা নত না করার শপথে মাতৃভাষায় বই প্রকাশ করতে পেরে আনন্দিত নতুন লেখকরা। প্রত্যাশা যখন আমি পূরণে ব্যর্থ হয় তখনই বিতৃষ্ণা বাসা বাঁধে। আর সেখানে আমার প্রয়াস যে আমি বিতৃষ্ণা জীবনে, মানুষের জীবনে একটা খণ্ডচিত্র ফুটায় তুলতে চেষ্টা করেছি। সমাজের যে বিভিন্ন অসঙ্গতি, অন্যায়, অবিচার এবং এর সঙ্গে আশার আলো, এগুলোকে কবিতার আকারে তুলে ধরেছে। গ্রন্থ উন্মোচন মঞ্চে উন্মোচিত হয়েছে বিভিন্ন বইয়ের মোড়ক। সায়েন্টিফিক ব্যাকগ্রাউন্ড থেকে প্রত্যেকটি তথ্য দেওয়া আছে বইটিতে। তো আশা করি ক্রিকেটাররা এই বইটাকে ফলো করলে এবং সেই অনুযায়ী কাজ করতে পারলে তারা খুব ভালোভাবে তাদের স্কিলটা ডেভেলপ করতে পারে। এই অস্থিরতা দূর হয়ে আমাদের সমাজে যেন স্থিতিশীলতা আসে এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মরা যেন বইমুখী হয়। অমর একুশে বইমেলায় প্রকাশিত নতুন বইয়ের সংখ্যা 2100 ছাড়িয়েছে। ইফতেখার উদ্দিন, চ্যানেল আই, ঢাকা। ইউনেস্কোর উদ্যোগে ফ্রান্সের প্যারিসে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কনফারেন্স উদ্বোধন হয়েছে। অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের প্রতিনিধিত্ব করছেন অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। Nicolescu, President of the General Conference, Her Excellency Ms. Vera El-Khoury Lakhile, President of the Executive Board, Madam Stefania Giannini, Excellency Ambassadors, and permanent delegates to UNESCO, distinguished colleagues, ladies and gentlemen, good evening once again. Thank you for joining us in the cultural evening of this two-day-long celebration of Silver Jubilee of the International Mother Language Day. Like every year, the permanent delegation of Bangladesh has coordinated this event for you all. Let us together celebrate this evening for all of us to celebrate the beauty of language, multilingualism, and the diversity of our linguistic expressions. Distinguished presence, International Mother Language Day was first proclaimed by the General Conference of the United Nations Educational, Scientific, and Cultural Organization in November 1999. The idea to celebrate Silver Jubilee of the International Mother Language Day was the initiative of Bangladesh.
It was then proposed before the 219th session of the UNESCO Executive Board, and we thank the board for unanimously adopting the decision, where a total of 66 UNESCO member states have expressed their support. We are grateful to all for your support towards our shared call to protect and promote all mother languages of the world. Now, may I request you to join your hands together for the support, for the success of this day that we all have made together. We all understand that by the expression of this sound, you all actually thanked everyone and all the languages of the world. That is the power of language. It doesn't need to be spoken all the time. And we must thank UNESCO once again for arranging sign language interpretation for last 2 days, which makes another history and makes language a tool for inclusiveness. Can we please join hands together once again and clap for UNESCO? Thank you, everyone. This year, the theme of our celebration is Language Matters. And the theme was decided to add our voice to the United Nations International Decade for Indigenous Languages, and also to promoting multilingualism as a tool for achieving the SDGs. I think I should not speak anymore, and without further ado, let me please welcome His Excellency Mr. Mustafa Sarwar Farooqi for his welcome remarks. Ladies and gentlemen, Mr. Farooqi, Advisor for Cultural Affairs of Bangladesh. Honorable Ministers, Madam President of the General Conference, ADG Madam Stefania Giannini, Excellencies, dear delegates, ladies and gentlemen, Shubho Sondha in Bengali, good evening in English. My warm wishes to you all on the Silver Jubilee of International Mother Language Day. I am most grateful for your kind presence and your contributions for the celebrations of this day. As you know, the theme for this year's celebration is Language Matter. Make every language count for sustainable development. I want to add one thing to this. Opinion matters. Make every opinion count. And why I say this? I say this because if we look at the history of February 21, we'll see February 21 serves as a reminder of the recognition of all languages across the world. For Bengalis, it carries a profoundly emotional meaning as, on this day in 1952, young protesters in Dhaka shed their blood on the streets while demanding the rightful status of their mother tongue, Bengali. Although the apparent demand was to make Bangla as a state language, the inherent spirit of 1952 language movement was also to establish the right to freedom of speech and expression. You all know about July uprising that took place in Bangladesh in 2024. The July uprising actually took its inspiration from the language movement of 1952. In both movements, Bangladeshi youth went out on the streets and laid their lives for freedom of speech and expression. So when you talk about language, I think we also need to talk about the right to freedom of expression. I shall now speak a few words for the audience in Bangladesh who are watching it live on 2 television channels. দেশে এবং বিদেশ থেকে যারা দেখছেন আমাদের এই অনুষ্ঠান আপনাদের সবাইকে স্বাগত জানাই।
আজকে একটা ঐতিহাসিক দিন, আপনারা জানেন যে 21শে ফেব্রুয়ারি আমাদের একটা খুবই গুরুত্বপূর্ণ দিন, এবং সেই গুরুত্বপূর্ণ দিনে আজকে ইউনেস্কোর হেডকোয়ার্টারে সারাদিনই একটা সেশন ছিল, এবং এখন যে কালচারাল ইভেন্ট হচ্ছে সেখানে আমাদের বাংলাদেশের খ্যাতিমান শিল্পীরা পারফর্ম করবে, এবং আপনারা সেটা দেখলে বুঝতে পারবেন যে 52 এবং 24 কিভাবে হাতে হাত ধরে চলছে, এটা আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে আপনারা দেখতে পাবেন। Now I want to come back to English again to conclude my speech. I'm looking forward to watch the performances not only from the Bangladeshi artists but also from other countries, and I hope we all will enjoy great cultural performances from different countries. Thank you all. Thank you again. Good night. জীবন জালের এপার অপার নামে সাবেক টেবিল টেনিস তারকা জোবেরা রহমান লিনুর লেখা বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের নাম ওঠানো ও 16 বার জাতীয় চ্যাম্পিয়ন হওয়া এই খেলোয়াড় তার সংগ্রামী জীবনের কথা তুলে ধরেছেন বইয়ে। জাতীয় প্রেস ক্লাবে এই অনুষ্ঠানে আরও ছিলেন তার বড় বোন মুনিরা মোর্শেদ হেলেন, সিনিয়র সাংবাদিক কামরুজ্জামান, সাবেক ব্যাডমিন্টন জাতীয় চ্যাম্পিয়ন কামরুন নাহার ডানা ও পাক্ষিক ক্রীড়া জগতের সম্পাদক মাহমুদ হোসেন দোলাল সহ অন্যরা। দর্শক, এই ছিল আজকের আইস্পোর্টসে। আপনাদের আবারও ফিরে নিচ্ছি বুশরার কাছে। আরিফ, ধন্যবাদ আপনাকে। এবার অন্যান্য খবর। অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান বলেছেন, আসন্ন রমজানে লোডশেডিং এড়াতে সরকারের পক্ষ থেকে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। সিরাজগঞ্জে 68 মেগাওয়াট সোলার পাওয়ার প্ল্যান্ট পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা কথা বলেন। তিনি জানান, বিদ্যুৎ উৎপাদনের জ্বালানি, গ্যাস, কয়লা কেনার ডলার সংস্থান ও বিদ্যুৎ কেন্দ্রের বাৎসরিক মেইনটেইনেন্স সম্পন্ন করা হয়েছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। সময় হয়ে গেল একটি বিরতি নেবার। বিরতির পর অন্যান্য খবরের সাথে আরো জানিয়ে ফিরব। ইসরায়েলে 3টি বাসে বিস্ফোরণের পর গোয়েন্দা নজরদারি জোরদার। পশ্চিম তীরে সেনা অভিযান চালাতে নেতানিয়াহুর নির্দেশ। বিরতির পর সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সংস্কার করে দেশের পরিবর্তন হবে না, রাজনৈতিক সংস্কারে মনোযোগী হতে হবে। এখন যারা সংস্কারের কথা বলছেন তাদের কোনো ম্যান্ডেট নেই। তবে সংস্কার কমিশনের কমিশন রিপোর্ট এবং বিএনপির 31 দফা সহ আগামী সংসদে পেশ করা হবে। নগরীর এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেশিয়াম মাঠে চট্টগ্রাম সিটি কর্পোরেশন আয়োজিত অমর একুশে বইমেলার আলোচনা সভায় তিনি কথা বলেন। চট্টগ্রাম সিটি মেয়র ডক্টর শাহাদাত হোসেনের সভাপতিত্বে সভায় আরও বক্তৃতা করেন সিলেটের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন সহ অন্যরা। প্রিয় দর্শক, ইউনেস্কোর উদ্যোগে ফ্রান্সের প্যারিসে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সাংস্কৃতিক উৎসব শুরু হয়েছে। অনুষ্ঠানে অংশ নিয়েছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মুস্তাফা সরোয়ার ফারুকী। সরাসরি চলে যাচ্ছি সেখানে। খান ভাসানী, সেতারার রেজভি লাকি, এছাড়াও কমিটির ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক অবসরপ্রাপ্ত উইং কমান্ডার মীর আমিনুল ইসলাম, ডক্টর শফিকুল ইসলাম, সদস্য সচিব আবুল কালাম আজাদ, প্রকৌশলী মনির আহমেদ, অধ্যক্ষ রিক্তার হোসেন, কবি কাজী আলম, জাকির হোসেন খান এবং অন্যরা। নিটোল টাটা, আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েলের পরপর 3টি বাসে বিস্ফোরণ হয়েছে। তেল আবিব শহরতলির 2টি এলাকায় এ ঘটনা ঘটে, তবে বিস্ফোরণে কেউ হতাহত হয়নি। শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। বার্তা সংস্থাটি জানায়, তেল আবিব শহরতলির ব্যাট ইয়াম এবং
হোলনের পার্কিং লটে 3টি খালি বাসে বিস্ফোরণ ঘটানো হয়েছে। পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, বিস্ফোরণ স্থলে বিপুল সংখ্যক অফিসার মোতায়েন করা হয়েছে। সন্দেহভাজনদের খোঁজে তল্লাশি চলছে। তেল আবিবের কাছে বাসে বিস্ফোরণের পর পাল্টা প্রতিশোধ হিসেবে পশ্চিম তীরে বড় ধরনের সেনা অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ওই ঘটনাকেই যুদ্ধবিরতির লঙ্ঘন বলে হামাসকে উচিত শিক্ষা দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় চলছে ঢাকা আন্তর্জাতিক টেক্সটাইল ও গার্মেন্টস মেশিনারি প্রদর্শনী। বিটিএমএ ও হংকংয়ের ইয়র্কার্স ট্রেড অ্যান্ড মার্কেটিং সার্ভিসেস কোম্পানি যৌথভাবে এ প্রদর্শনীর আয়োজন করেছে। প্রদর্শনীতে চীন, জার্মানি, ভারত, ইটালি, জাপান, দক্ষিণ কোরিয়া ও তুরস্ক সহ 33টি দেশের 1100-র বেশি ব্র্যান্ড পোশাক শিল্পের সর্বাধুনিক প্রযুক্তি প্রদর্শন করছে। যাযাবর মিন্টুর রিপোর্ট। দেশের তৈরি পোশাক শিল্পে যে নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে তার প্রমাণ 19তম ঢাকা আন্তর্জাতিক টেক্সটাইল ও গার্মেন্ট মেশিনারি প্রদর্শনী। পোশাকের ক্রমবর্ধমান চাহিদার পরিপ্রেক্ষিতে প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলো অত্যাধুনিক প্রযুক্তির দিকে ঝুঁকছে। মেলায় টেক্সটাইল যন্ত্রপাতি, ফেব্রিক উৎপাদন, রং, প্রযুক্তি ও আনুষঙ্গিক সামগ্রী প্রদর্শন করছে দেশি বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠান। আমরা ডিটিজি ফেয়ারে এমডব্লিউএম গ্যাস জেনারেটর, ভিজম্যান বয়লার এবং কোজেনারেশনের জন্য কোজেনারেশন বয়লার, ব্যাম, চিলার এগুলো রিপ্রেজেন্ট করতেছি, যেগুলো এনার্জি এফিসিয়েন্সি ইনক্রিজ করার জন্য অনেক হেল্পফুল। এবং বাংলাদেশের মার্কেটে আমরা অলরেডি 25 বছর পূর্তি করেছি এই বছর। সো 25 বছর পূর্তি উপলক্ষে আমাদের আরও কিছু ক্যাম্পেইন চলতেছে। আমরা সিমলেস পাইপ করতেছি আপ টু 26 ইঞ্চিস ফ্রম চায়না। আমাদের ফ্যাক্টরি আছে একটা, ওটা আমরা লোকাল প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করি, এটা ইউনিয়ন স্টিল টিউবস। আর আমরা ভালভস করতেছি ম্যাক গ্রুপের, ম্যাক এটা ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য রিনাউন্ড ফর ফায়ার প্রোডাক্টের জন্য। And now here mainly Fuji Electric product plus Furutech product is now exhibited here. সাধারণত বাংলাদেশে ইন্ডাস্ট্রি ফ্যাক্টরিতে যেগুলো পাম্প লাগে ওয়াটার সার্কুলেশন করার জন্য, সেই পাম্পগুলো আমরা দিয়ে থাকি। সেই ব্র্যান্ডটা একমাত্র স্বনামধন্য ব্র্যান্ড বাংলাদেশের জন্য প্যারাগন পাম্প, যেটা আমরা 2007 সাল থেকে বাংলাদেশে সকল ক্লায়েন্টকে আমরা প্রোভাইড করে থাকি এবং সার্ভিস দিয়ে থাকি এবং সঠিকভাবে গুণগত মান সঠিক রেখেই আমরা কাস্টমারকে এই সার্ভিস দিয়ে থাকি। 4 দিনের মেলায় টেকসই উৎপাদন ও আধুনিক প্রযুক্তি নিয়ে রয়েছে 4টি সেমিনার। দ্বিতীয় দিনে ছিল ডিজিটি ফ্যাশন শো। এতে বিভিন্ন ডিজাইনের বাহারি পোশাকে মডেলরা অংশ নেন। প্রদর্শনী চলবে 23শে ফেব্রুয়ারি পর্যন্ত। যাযাবর মিন্টু, চ্যানেল আই, ঢাকা। এবার ঢাকা ব্যাংক পিএলসি বাণিজ্য সংবাদ। যুক্তরাষ্ট্রে অপরিশোধিত জ্বালানি তেলের মজুদ বেড়েছে। এমন তথ্যে আন্তর্জাতিক বাজারে পণ্যটির দাম নিম্নমুখী হয়েছে। প্রতি ব্যারেলের মূল্য নেমেছে $75.87। অন্যদিকে মার্কিন বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট WTI এর দাম 30 সেন্ট কমে ব্যারেল প্রতি $71.95 স্থির হয়েছে। সংবাদে আবারও সময় হয়ে গেল একটি বিরতি নেবার। বিরতির পর অন্যান্য খবরের সাথে আরো জানিয়ে ফিরব। বাজারে ডিম, ডাল, সবজি সহ নিত্যপণ্যের দাম স্থিতিশীল থাকলেও কমেনি চালের দাম। এখনো বোতলজাত সয়াবিন তেলের সংকট। বিরতির পর সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। বাজারে শাকসবজি, ডিম, ডাল, পেঁয়াজ সহ বেশ কিছু নিত্যপণ্যের দাম স্থিতিশীল থাকলেও চালের দাম কমেনি। মাঝারি মানের চালের দামও গড়ে 65 টাকা কেজি। বর্তমানে বাজারের সবচেয়ে বেশি সংকট বোতলজাত সয়াবিন তেলের। কোম্পানিগুলো দোকানের সরবরাহ কমিয়ে দেয় এমন অবস্থা বলে জানিয়েছেন বিক্রেতারা। পটুয়াখালী ও বরগুনা জেলায় বন অধিদপ্তরের প্রায় 50 কোটি টাকা ব্যয়ে জীববৈচিত্র্য সংরক্ষণ ও ইকো ট্যুরিজম উন্নয়ন প্রকল্প যাচাইয়ে স্টেক হোল্ডার ও বিশেষজ্ঞদের নিয়ে কর্মশালা হয়েছে। কর্মশালা উদ্বোধন করেন পটুয়াখালীর জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন। পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ
শফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অ্যাগ্রো ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডক্টর মোহাম্মদ আলমগীর কবির, অতিরিক্ত জেলা প্রশাসক যাদব সরকার সহ অন্যরা উপস্থিত ছিলেন। প্রতি বছরের মতো এবারও ভাষা শহীদদের স্মরণে সুবিধাবঞ্চিত রোগীদের জন্য টাঙ্গাইলের সখীপুরে অনুষ্ঠিত হল ফ্রি মেডিকেল ও চক্ষু ক্যাম্প। এই চিকিৎসা সেবার আয়োজন করে কিডনি অ্যাওয়ারনেস মনিটরিং অ্যান্ড প্রিভেনশন সোসাইটি। দিনব্যাপী ফ্রি মেডিকেল ও চক্ষু ক্যাম্প উদ্বোধন করেন অর্থ মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আমিন শরীফ সোপান। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ ইয়াসির আরাফাত, কিডনি রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর এম এ সামাদ সহ অন্যরা। ফ্রি মেডিকেল ক্যাম্পের পাশাপাশি স্বাস্থ্য সুরক্ষায় সুস্থ জীবনধারার শীর্ষক মুক্ত আলোচনা হয়। এরই সাথে আয়োজনের শেষ পর্যায়ে আমরা, তবে যাবার আগে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। যে দেশ পৃথিবীকে নেতৃত্ব দেবে সেই ভাষার প্রতি সবাই ঝুঁকবে বললেন প্রধান উপদেষ্টা। ২১-এর চেতনায় সবাইকে উজ্জীবিত হওয়ার আহ্বান। শ্রদ্ধা, ভালোবাসায় ৫২ ভাষা শহীদদের স্মরণ। কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও সব স্তরের মানুষের শ্রদ্ধা। সংস্কারের কথা বলে নির্বাচন দেরি করা ঠিক হবে না বলছে বিএনপি। জাতীয় নির্বাচনের মাধ্যমেই গণতন্ত্র ফিরে আসবে মন্তব্য। ফ্যাসিবাদীদের তাড়ানো হলেও দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়নি মনে করে জামায়াতে ইসলামী। একটি গোষ্ঠী ক্ষমতায় যাওয়ার জন্য মরিয়া দাবি। এবং ভারতের সাথে ম্যাচে বাংলাদেশের ইনিংসে ৩০ থেকে ৪০ রান কম ওঠায় সেঞ্চুরিয়ান হৃদয়ের আক্ষেপ, পরের ২ ম্যাচ জয়ের লক্ষ্য। চ্যানেল আই সংবাদের এখনকার আয়োজন এ পর্যন্তই। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।